হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হয়তোবা কোনো কারণবশত আপনার উইন্ডোজ 11 ডেস্কটপ বা ল্যাপটপে মোবাইল হটস্পটটি কাজ করছে না। সো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার উইন্ডোজ 11-এ মোবাইল হটস্পট এই এরর ইস্যুটি ফিক্স করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার উইন্ডোজ 11-এ মোবাইল হটস্পট নেটওয়ার্কটি কাজ করছে না এবং সেটি কিভাবে ফিক্স করবেন। অবশ্যই সেই কাজটি করার জন্য প্রথম সেটি হচ্ছে আপনাকে আপনার উইন্ডোজ 11-এ যে মোবাইল হটস্পটটি সেটি আদৌ টার্ন অন আছে কিনা সেটা দেখে নিতে হবে। সেখানে যে সেট আপগুলো করবো অবশ্যই আপনার এই মোবাইল হটস্পট টার্ন অন থাকতে হবে। যাই হোক, আমার উইন্ডোজ 11-এ মোবাইল হটস্পট টার্ন অন আছে। এখন আপনাকে কি করতে হবে, আপনি আপনার উইন্ডোজ 11-এর সার্চ বারে গিয়ে টাইপ করুন নেটওয়ার্ক কানেকশন এবং আপনি পেয়ে যাবেন নেটওয়ার্ক কানেকশন। সো যখন আপনি যদি ক্লিক করবেন আপনি দেখতে পারবেন যে এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে এবং এখানে লোকাল এরিয়া কানেকশন 10 এবং এখানে দেখতে পাচ্ছেন যার নাম হচ্ছে মাইক্রোসফট ওয়াইফাই ডাইরেক্ট ভার্টিক্যাল অ্যাডাপ্টার। সো আপনার উইন্ডোজ 11টিতে এই নেটওয়ার্ক কানেকশনে যদি এই ভার্টিক্যাল অ্যাডাপ্টারটি না থাকে, দ্যাট মিনস আপনার উইন্ডোজ 11-এ মোবাইল হটস্পট সাপোর্টেড না। সো সেক্ষেত্রে আপনার কী করতে হবে, এই যে মোবাইল হটস্পটটি সেটিকে রাইট ক্লিক করুন প্রপার্টিজ এবং এখানে যে শেয়ারিং ট্যাবটি আছে তাতে যাবেন। যাওয়ার পর মেক শিওর যে এই যে অ্যালো আদার নেটওয়ার্ক ইউজার টু কানেক্ট থ্রু দিস কম্পিউটার ইন্টারনেট কানেকশন, এটা যদি ভুলবশত চেক করা থাকে তাহলে এটাকে আপনি আনচেক করে ওকেতে ক্লিক করে দিন। তারপর চেষ্টা করুন আদৌ আপনার উইন্ডোজ 11-এ এই মোবাইল হটস্পটে কাজ করে কি না। তারপর যদি কাজ না করে আমি আপনাদের সাথে শেয়ার করছি দ্বিতীয় উপায়টি। সেম অবশ্যই আপনার মোবাইল হটস্পটটি টার্ন অন থাকতে হবে এবং দেন আপনি আপনার উইন্ডোজ 11-এর সার্চ বারে গিয়ে টাইপ করুন REGISTRY এবং আমরা পেয়ে যাব রেজিস্টার এডিটর। আমরা এটাকে ওপেন করব রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এবং যখন আপনি রেজিস্টার এডিটরটি ওপেন করবেন অনেকটা দেখতে এটা এরকমটি দেখাবে এবং দেখানোর পর একদম উপরে অ্যাড্রেস বারে গিয়ে আপনাকে একটি প্যাথ টাইপ করতে হবে। প্যাথটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো, আপনার চাইলে সেখান থেকে কপি করে অ্যাড্রেস বারে পেস্ট করে ইন্টার চাপবেন এবং ইন্টার চাপার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে এটা এখানে রান হয়ে যাবে এবং ডান দিকে আপনি দেখতে পারবেন যে এখানে দেওয়া আছে হোস্টেড নেটওয়ার্ক সেটিং। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে এই হোস্টেড নেটওয়ার্ক সেটিংটিকে ডিলিট করার জন্য। সো সেক্ষেত্রে রাইট ক্লিক করে আপনি ক্লিক করবেন ডিলিট। এবং আরেকটা কথা যে ডিলিট করার আগে আমি আপনাদেরকে অলওয়েজ সাজেস্ট করবো যে যদি রেজিস্টার এডিটরে কোনো কিছু করেন এনি টাইম, আপনাদেরকে আমি সাজেস্ট করবো যে অলওয়েজ আপনার এই রেজিস্টার এডিটরকে প্রথমত এক্সপোর্ট করে নিয়ে তারপর আপনি এই কোনো ধরনের চেঞ্জেস যদি করতে চান সেই চেঞ্জেস করুন। হয়তো বা কোনো কারণবশত আপনার উইন্ডোজে কোনো এরর হতে পারে, সেক্ষেত্রে আপনি চাইলে এই রেজিস্ট্রিটিকে রিস্টোর করে আপনার উইন্ডোজটিকে রিটার্ন ব্যাক করতে পারেন। সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে অলওয়েজ সাজেস্ট করবো এনি চেঞ্জেস যদি করতে চান রেজিস্ট্রেটরে সেটাকে একটি ব্যাকআপ করে নিন। সো যাই হোক, আমরা এখানে ছিলাম হোস্টেড নেটওয়ার্ক সেটিং, আমরা এটাকে জাস্ট ডিলিট করে দেবো এবং ডিলিট করার পর আমি আমার উইন্ডোজ 11টিকে রিস্টার্ট করবো এবং তারপর আমি আমার মোবাইল হটস্পটটিকে টার্ন অন করবো এবং আশা করি এটার মাধ্যমে আপনার উইন্ডোজ 11-এর মোবাইল হটস্পটটি প্রপারলিভাবে কাজ করবে। তারপর যদি কাজ না করে আমি আপনাদের সাথে শেয়ার করছি লাস্টের যে উপায় সেটি হচ্ছে আমরা আমাদের উইন্ডোজ 11-এ এই ওয়াইফাই অ্যাডাপ্টারটিকে আপডেট করব। সো সেই ক্ষেত্রে আমি আমার উইন্ডোজ 11-এর সার্চ বারে গিয়ে স্টার্ট মেনুতে গিয়ে রাইট ক্লিক করে ক্লিক করবো ডিভাইস ম্যানেজার এবং আমরা দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে এবং এখানে যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার এটাকে আমরা এক্সটেন্ড করবো এবং এখানে দেখতে পারবো যে মাইক্রোসফট ওয়াইফাই ডাইরেক্ট ভার্টিক্যাল অ্যাডাপ্টার 2। মেক শিওর অবশ্যই যদি আপনার মোবাইল হটস্পটটি টার্ন অন না থাকে তাহলে কিন্তু আপনি এই জিনিসটি দেখতে পারবেন না। সো আমার এটা টার্ন অন, সেই জন্য আমি এটা দেখতে পাচ্ছি। সো আমি এখন কী করবো, এটাকে জাস্ট রাইট ক্লিক করে ক্লিক করবো আপডেট ড্রাইভার এবং আমরা ক্লিক করবো সার্চ অটোমেটিকলি ফর ড্রাইভার এবং আশা করি এই উপায়টির মাধ্যমে আপনার উইন্ডোজ 11-এ মোবাইল হটস্পট যে ইস্যুটি ছিল সেই ইস্যুটি ফিক্স হয়ে যাবে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। Thanks for watching my video. See you next one. Peace.